শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা চালু হয়েছে আর এবার বিমান পরিষেবাও কিন্তু চালু হলো। গতকাল বেলা 12টা থেকে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল 9টায় চালু হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ব্রতদীপ, সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই একেবারে পরিস্থিতি পর্যালোচনা করেই পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নিল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। একেবারে দেখো, গতকালই কিন্তু যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, গত পরশুদিন যখন থেকেই এই ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছিল, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন এবং সিদ্ধান্ত নেন 21 ঘন্টা কলকাতা বিমানবন্দর থেকে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার। গতকাল দুপুর 12টার সময় বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, গোটা এয়ারপোর্ট ক্লোজার করে দেওয়া হয় এবং সিদ্ধান্ত হয়েছিল আজকে সকাল 9টা পর্যন্ত এই উড়ান পরিষেবা বন্ধ রাখা হবে। কিন্তু সকালের দিক থেকে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ যে ঝোড়ো হাওয়া ছিল, অর্থাৎ 70 থেকে 80 কিলোমিটার বেগে কলকাতার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার যে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং কলকাতা বিমানবন্দরের আবহাওয়া বিভাগ, সেই হাওয়ার দাপট কিছুটা কমতে থাকে এবং আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে তারা আবার বৈঠকে বসেন এবং সিদ্ধান্ত নেন যে দ্রুত এই পরিষেবা যাতে চালু করে দেওয়া হয়। 8টা 15 থেকে যে প্রক্রিয়া আছে বিমান ওঠানামার, সেগুলি চালু করে দেওয়া হয় এবং 8:30 নাগাদ বিমান ওঠানামা শুরু হয়ে যায় এবং ইতিমধ্যেই কিন্তু বিমান চলাচল শুরু করেছে। কিন্তু তোমায় জানিয়ে রাখি, বিমান চলাচল শুরু করলেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে সময় লাগবে, কারণ গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 20 ঘন্টার উপর বিমান চলাচল পুরোপুরি বন্ধ ছিল, যার ফলে প্রায় 400টি বিমান, 394টি বিমান বাতিল করা হয়েছিল গতকাল থেকে আজ পর্যন্ত। স্বাভাবিকভাবেই সেই সমস্ত বিমানগুলি রিশিডিউল করা হচ্ছে এবং আজকের দিনে যে নির্ধারিত বিমানগুলি রয়েছে সেগুলোও কিন্তু নিজেদের গন্তব্যে যাবে এবং কলকাতায় আসবে। স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে কিন্তু নির্ধারিত সময় যে বিমান চলাচলের কথা, তারটাই কিছুটা দেরিতেই চলবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি তারা সমস্ত দিক খতিয়ে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে। ব্রতদীপ, ধন্যবাদ। হ্যাঁ, এই প্রথম রেলের তরফে কিন্তু ঘোষণা করা হলো যে প্রথমে ক্যানিং লোকাল ছাড়বে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে। তুমি দেখতে পাচ্ছ যে মানুষজন দৌড়াচ্ছেন, কাতারে কাতারে ভিড়, কেননা গতকাল রাত থেকে মানুষজন অপেক্ষা করেছিলেন। তাই এই মুহূর্তে ট্রেনের চাকা গড়ানোর খবরে স্বাভাবিকভাবেই কিন্তু ট্রেনে ভিড় শুরু হয়ে গিয়েছে। পরপর ট্রেন ছাড়বে সিদ্ধান্ত হয়েছে। ক্যানিং লোকাল প্রথমে, তারপর নামখানা লোকাল, তারপর বজবজ লোকাল, তারপর সোনারপুর লোকাল, সব ট্রেন কিন্তু একে একে ছাড়া শুরু হচ্ছে। এই মুহূর্তে রেলের তরফে ঘোষণা করা হয়েছে যে রেলের দক্ষিণ শাখায় রেলের ট্র্যাক ক্লিয়ার রয়েছে, সেই কারণে ট্রেন এই মুহূর্তে চালু হচ্ছে। তুমি দেখতে পাবে যে মুহূর্তের মধ্যে কিন্তু একেবারে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো। কটায় ছাড়বে বললো ছিল 9:10, কিন্তু 9:19 হয়ে গেছে। 10 মিনিট লেট তো এমনিতেই, সিগন্যাল হচ্ছে সবে। কতক্ষণ থেকে অপেক্ষা করলেন? প্রায় 45 মিনিট। আমি না, অনেকেই অপেক্ষা করছে 45 মিনিট ধরে। কোথায় যাবেন? আমি 5-7 কাজ যাবো। এই যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকে অপেক্ষা করেছেন এবং সেই অপেক্ষার অবসান হয়েছে। এই মুহূর্তে সিগন্যাল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যানিং লোকাল ছাড়ার কথা 9:10-এ ছাড়বে বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু 9:19 বাজে এই মুহূর্তে ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।